কোচবিহার থেকে দক্ষিণেশ্বর মনস্কামনা পূর্ণ করতে ডন্ডি টেনে পথে যুবক, নাম বিভাস চক্রবর্তী। কয়েকদিন ধরে তিনি জাতীয় সড়কের ধারে ডন্ডি টেনে চলেছেন। মঙ্গলবার সকালে যখন শামসেরগঞ্জ প্রবেশ করেন তখনই রাস্তার ধারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কৌতূহল, শ্রদ্ধা আর বিস্ময় সব মিলিয়ে যেন এক দৃশ্যের সাক্ষী থাকে শামসেরগঞ্জ। কোচবিহার থেকে দক্ষিণেশ্বর এই পথ প্রায় কয়েকশো কিলোমিটার। এমন কষ্টসাধ্য পথে ডন্ডি টেনে যাওয়া যে কঠিন তা বলাই বাহুল্য। তবুও বিভাস নিরন্তর এগিয়ে চলেছে তার সংকল্প পূরণে। ধর্মীয় বিশ্বাস ও মানসিক দৃঢ়তাই তাকে এই অদম্য যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন সকলের একটাই প্রার্থনা, তার মনস্কামনা যেন পূর্ণ হয়, যাত্রা হোক সফল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মনস্কামনা পূরণের লক্ষ্যে কোচবিহার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ডন্ডি টেনে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন এক যুবক, নাম বিভাস চক্রবর্তী। কয়েকদিন ধরে তিনি জাতীয় সড়কের ধারে ডন্ডি টেনে চলেছেন। মঙ্গলবার সকালে যখন শামসেরগঞ্জে প্রবেশ করেন তখন এই রাস্তার ধারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। দূর থেকে ডন্ডির শব্দ শুনে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে দেখতে থাকেন। কৌতূহল, শ্রদ্ধা আর বিস্ময় সব মিলে যেন এক দৃশ্যের সাক্ষী থাকে শামসেরগঞ্জ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা প্রথমে অবাক হলেও পরে দৌড়ে গিয়ে তাকে দেখে উল্লাস করেন। অনেকে মোবাইল ক্যামেরায় মুহূর্তটিকে বন্দী করেন। কোচবিহার থেকে দক্ষিণেশ্বর এই পথ প্রায় কয়েকশো কিলোমিটার। এমন কষ্টসাধ্য পথে ডন্ডি টেনে যাওয়া যে কঠিন তা বলাই বাহুল্য। তবুও বিভাস নিরন্তর এগিয়ে চলেছেন তার সংকল্প পূরণে। ধর্মীয় বিশ্বাস ও মানসিক দৃঢ়তায় তাকে এই অদম্য যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন সকলের একটাই প্রার্থনা, তার মনস্কামনা যেন পূর্ণ হয়, যাত্রা হোক সফল। আমি কোচবিহার পুন্ডিবাড়ি 52 ঘর থেকে যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমি যাত্রা শুরু করেছি শ্রাবণ মাসের 2 তারিখ, জুলাই মাসের 19 তারিখ। তো অলরেডি 4.5 মাস পার হয়ে গেছে। তো আমার সঙ্গে আরেকজন আছে সাধু বাবা, উনি আমার সঙ্গে ইসলামপুর থেকে সঙ্গে আছে। আর কোচবিহার থেকে ইসলামপুর অব্দি অন্যান্য লোক ছিল, আমার ওয়াইফ ছিল, হেল্প করেছে। তো যাই হোক, আমি সকলের কাছে একটা কথাই বলবো যে সবাই আশীর্বাদ করবেন, সুস্থভাবে যেন পৌঁছতে পারি মায়ের কাছে, মায়ের চরণে পৌঁছতে পারি। সবাই আশীর্বাদ করবেন। আর আমি মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সবাই সুস্থভাবে যাতে ভালোভাবে থাকেন, সেটাই আমি কামনা করব। কারণ আপনারাও আমাকে অনেক সহযোগিতা করছেন, অবশ্যই করবেন। রাস্তাঘাটে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।